সবাইকে স্বাগত জানাচ্ছি ঘরকন্যার সহজ পাঠে। এই প্লেটারটা আমাদের পরিবারের বলা যায় যে ফেভারিট একটা ডিনার, যার কারণে প্রতি মাসে 1 থেকে 2 বার আমি যখন মিল প্ল্যান করি তখন এটা রাখতেই হয়। তো চলুন দেখি এই তন্দুরি প্লেটারটা আমি কিভাবে রেডি করেছিলাম বাসাতেই। এই ভিডিওটা 1 সপ্তাহ আগের, মানে যখন আমি আমার উইকলি মিল প্ল্যান করছিলাম তখনই আমি এই তন্দুরিটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ রসুন বাটার সাথে মাংসের মশলা প্লাস একটু চিকেন ফ্রাইয়ের মশলা ছিল, সেটাও প্যাকেট ঝেড়ে দিয়ে দিয়েছি, লবণ স্বাদ মতো। তারপর মনে হচ্ছিল মশলা কম হয়েছে, তাই যত রকমের মশলা আছে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া সব দিয়েছি, সাথে একটু কর্নফ্লাওয়ার আর মোস্ট ইম্পর্টেন্টলি সরিষার তেল। এটা একটা ফ্লেভার নিয়ে আসবে। আর চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আমি এরকম করে ডিপ কাট করে নিয়েছি যাতে করে মশলা ভেতরে ঢুকে। তো মশলাগুলি সব একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। টমেটো সস দিয়ে নিচ্ছি একটু কালারের জন্য। তো খুব ভালো করে এটাকে ম্যারিনেট করে বক্সে ভরে কিছুক্ষণ বাইরে রেখে তারপরে আমি এটাকে ডিপ ফ্রিজে ঢুকাবো, যাতে করে মশলাগুলো ভিতরে খুব ভালোভাবে ঢুকে। তো যেটা বলছিলাম যে সরিষার তেলটা দিলে খুব ভালো, তার চেয়েও ভালো হয় যদি সরিষা বাটা দেয়া যায় বা সরিষা পেস্ট দেয়া যায়। আমার কাছে নেই তাই আমি দিতে পারিনি, তবে কেউ দিতে পারলে সেটা বেস্ট আউটপুট আসে। তো এই তো এটা রেডি হয়ে গেল। এখন চলুন, যেদিন আমি এটা করেছি ফাইনালি প্রিপেয়ার করেছি সেই দিন আমি যেই রুটিটা বানিয়েছি অনেকটা নান রুটি বা পিটা ব্রেডের মতো, সেটা কিভাবে করেছি। নর্মাল যে অল পারপাস ফ্লাওয়ার সেটার সাথে তেল, লবণ আর ইস্ট দিয়ে প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তো সবগুলোকে ভালো করে মিক্স করার পর আমি অল্প অল্প করে এখানে কুসুম গরম পানি, মানে আঙুল দিয়ে ছোঁয়া যায় এরকম কুসুম গরম পানি দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি। এই ডোটা কিন্তু একটু শক্ত হবে, মানে পিৎজার মতো অতটা নরম হবে না। আর এখানে সকাল থেকে আমি এটা আবার নামিয়ে রেখেছিলাম যাতে ডিফ্রস্ট হয়। শীতের দিন তাই খুব ভালো ডিফ্রস্ট হয়নি, কিন্তু সমস্যা নেই। আজকে আমি এটা ওভেনে করছি, কিন্তু নর্মালি আমি এটা এয়ার ফ্রায়ারে করি। এয়ার ফ্রায়ারে খুব সুন্দর 30 মিনিটসে হয়ে যায়। ওভেনে দেখলাম যে একটু বেশি সময় লেগেছে, প্রায় 1 আওয়ারের মতো লেগেছে আমার। ওভেনে আমি 180 ডিগ্রিতে দিয়েছিলাম, না সরি 200 ডিগ্রিতে দিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ডোটা একটু ফুলে উঠেছে। এটা আমার রুটি মেকার বা টর্টিলা মেকার, এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। বাংলাদেশি টাকায় 5,500 টাকার মতো পড়েছে। আর এটা যেন ময়লা কম হয়, আমার পরিষ্কার করতে ইজি হয়, তাই আমি 2টা মোটা পলিথিনের প্যাকেট এভাবে রাউন্ড করে কেটে আমি ইউজ করি। এতে আমার জিনিসটা ময়লা হয় কম, আমার পরিষ্কার করতে সুবিধা হয়। তো ডোটা রুটিতে যতখানি লাগবে ততখানি নিয়ে আমি একবার চেপে দিলাম, তারপর আবার উল্টে আবার চাপ দিব, কারণ এটা সব দিকে সমান প্রেশার পড়ে না। তো 2 বার প্রেশার দিলেই মোটামুটি রুটি হয়ে যায়। ডোটা কিন্তু আপনারা দেখেছেন নর্মাল রুটি যেরকম হয় তার চেয়ে একটু নরম, কিন্তু আবার পিৎজা যেরকম হয় তার চেয়ে একটু শক্ত। তো সুন্দর রুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন বেশ পাতলা হয়েছে 2 বার চাপ দেওয়াতেই। এইটুকু আমি আনকাট রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এটা পলিথিনের দেওয়ার কারণে সেখান থেকেও খুব সুন্দর করে এটা উঠে এসেছে। তো এটাকে আমি ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন রুটিটা বেশ ফুলেছেও। এইভাবে কিন্তু আমি নর্মাল যে রুটি প্রতিদিন সকালের নাস্তায় সেটাও বানাই, আবার চালের রুটিও খুব ভালো হয়, মানে সব কিছুই এটা দিয়ে করা যায়। এই টর্টিলা মেকারটা কিনে আমি বেশ স্যাটিসফাইড। তো প্রথম রুটিটা আমি নর্মালি ভেজেছি, কিন্তু এখন এর পরের রুটিগুলি আমি ভাজবো একটু কলকাতার যে কুলচা সেই স্টাইলে। গরম প্যানে অল্প নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি এই রুটিটা ভাজবো। এতে করে যেটা হবে, একটাতে যেহেতু ইস্ট আছে এটা খুবই সফট হয়ে যাবে, অনেকটা বাংলাদেশের নান রুটির মতো হয়ে যাবে টেস্ট এবং সফটনেস। তো সে কারণে এরকম অল্প পানি দিয়ে সেই বাষ্প দিয়ে আমি এটাকে
এভাবে ভেজে নিচ্ছি। সবগুলি রুটি আমি এভাবেই ভেজেছি এবং এতে কিন্তু টেস্ট খুব ভালো হয়, রুটিটা ড্রাই হয়ে যায় না এবং এই কারণে অনেকক্ষণ এটা সফট থাকে। নান রুটি কিন্তু বেশিক্ষণ বাইরে থাকলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, কিন্তু এটা কিন্তু শক্ত হবে না। তো 1 ঘন্টা পর আমার তন্দুরিও হয়ে গেছে। দেখতে পাচ্ছেন প্রচুর পানি উঠে এই মুরগিগুলো থেকে, এজন্য একটা অসুবিধা, সময় বেশি লেগেছে। তো সব কিছু হয়ে গেছে। তো কেমন হলো জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।